নমস্কার, আমি পুষ্পিতা। আর আজকে আমি আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। পিঠাটি প্রথম আমরা কীভাবে তৈরি করব দেখা যাক। একটা বাটিতে সর্বপ্রথম আমরা কিছুটা ময়দা বা আটা নিয়ে নেব। সেগুলোকে আপনাদের পরিমাণ মতো যার যার যেতটুকু প্রয়োজন সেতটুকু পরিমাণ আপনারা ময়দাটা নিয়ে নেবেন। নিয়ে সেখানে সামান্য পরিমাণ একটু লবণ, আপনাদের যাই যেমন লবণ পরিমাপ লাগে ওই আন্দাজ মতন নিয়ে নেবেন। সামান্য পরিমাণ একটু লবণের পর আমি কিছুটা নারকেল কুচি করে রেখেছি, সেই নারকেলটা দিয়ে দেবো। সবগুলো নারকেল আপনারা কুচি করে কেটে নেবেন বা করিয়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। না কিন্তু এভাবে দিলে একটু সুন্দর দেখা যায়। তারপর আমরা একটু এখানে দিয়ে দেবো যে মিঠাইগুলোকে আমি ভালো করে কুড়িয়ে সুন্দর করে যাতে মিশে যায় সেজন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মিঠাই। এরপর আমি এখানে দিয়ে দেব একটু খাবার সোডা, সেটা আপনারা একটু সামান্য পরিমাণ দিয়ে দেবেন। তারপর যে সেখানে আমরা দিয়ে একটি ডিম একটি দিতে পারেন, সেটা আপনাদের পরিমাণ মতন। বেশি হলে আপনারা দুইটা ইউজ করতে পারবেন, আর কম হলে একটা ইউজ করবেন। যেহেতু আমার এখানে খুবই অল্পে বানাচ্ছি তাই আমি একটাই দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে একদম মিশিয়ে ফেলতে হবে। আগে ডিমটা দিয়ে একটু মিশিয়ে ফেলবো। মিশিয়ে ফেলার পর এগুলো একটু লাছা লাছা টাইপের হয়ে আসবে। হয়ে আসার পর যেহেতু এটা দিয়ে আমাদের পিঠার কাইটা হবে না, তো আমরা এখানে ইউজ করব পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করবেন। ভালো করে ইউজ করে চামচ দিয়ে লাড়িয়ে, বা আপনাদের যদি সুবিধা হয় সে অনুযায়ী আপনারা হাত দিয়েও লাড়াতে পারবেন, কিন্তু আমি চামচ দিয়ে লাড়িয়ে গেলাম। এমনভাবে লাড়াবেন যাতে একদম একটু আটা না থাকে, একদম ফ্রেশভাবে গুলে ফেলতে হবে, চাক যাতে না থাকে। তাহলে আপনার পিঠাটা বানালে আর ভিতরে অন্যরকম খেতে হবে না, খেতে অনেক সুস্বাদু হবে। এবার আমি এগুলোকে দেখুন কিভাবে নিয়ে গেছি, ঠিক এইভাবে করে কাইটা নিয়ে নেবেন একদম পাতলা করে। দেখুন কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন। আর তারপর আমি গ্যাসটা চালু করে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ভাজার পরিমাণ আপনারা বেশিরভাগ ডুবা তেলে ভাজলেই ভালো হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন, আর সেই তেলটা গরম হয়ে গেলে আপনারা এভাবে একটা চামচের সাহায্যে বা একটা কাপ যে কোনো একটা আন্দাজ অনুযায়ী আপনারা পিঠাগুলো দিয়ে দেবেন। দিয়ে আপনারা প্রথমে যতটা ইচ্ছা দিবেন, দিয়ে এভাবে ভাজবেন। ভাজার পরে একটু লাল লাল হলে এগুলোকে উল্টে দেবেন ভালো করে। দেখুন পরিমাণটা, এগুলো যতক্ষণ হচ্ছে দেখেন এটার কালারটা ঠিক এমনই হবে। আর একটার সাথে একটা যাতে লেগে না যায় সেজন্য আপনারা ঠিক খেয়াল রাখবেন। বেশি পোড়া পোড়া করবেন না, একটু লাল লাল থাকতে নামাই ফেলবেন। আর যেহেতু আমি একটু গুঁড়োগুলো একটু যেগুলো ছিটা পড়ছে সেগুলো আমি তুলে নিচ্ছি, আর ওদিক দিয়ে এগুলো হবে একদম আবছা জালে আপনারা এগুলো করবেন। বেশি জাল দিলে এগুলো কিন্তু ভিতরে হবে না, কাঁচা থাকবে, সে কথাটা মাথায় রাখবেন অবশ্যই। আপনি একদম অল্প জালে এগুলো করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। সোডা দেওয়ার জন্য ফুলছে। আপনারা সবসময় সোডাটা ইউজ করবেন, খাওয়ার সোডা ইউজ করবেন, তাহলে এরকম হবে। দেখুন কত সুন্দরভাবে এগুলো হয়ে যাচ্ছে। বেশি লাল করবেন না, পরিমাণ মতো আন্দাজ মতন লাল দেখবেন, ভিতরে যাতে কাঁচা না থাকে ওইরকমভাবে ভেজে নেবেন। ভেজে এগুলোকে আস্তে করে তুলে ফেলবেন। একটু কতক্ষণ সময় নিয়ে তুলবেন যাতে তেলগুলো না থাকে। তারপর দেখুন তুলে আমি কত সুন্দর করে দিয়ে দিলাম। আর সবাইকে শেষবারের মতো বলে আমার নতুন এটি একটু সবাই সাপোর্ট করবেন, আর করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি আপনাদের সুবিধার জন্য এটা ছেড়ে দেখাচ্ছি। দেখুন একদম দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে এটা অনেক সুস্বাদু হয়েছে, যেহেতু আমি খেয়েছি। আর আপনারা যদি খেতে চান তাহলে বাসায় অবশ্যই এই রেসিপিটা দেখে তৈরি করে নেন। আমার এই ডিমের পিঠা অনেক সুন্দর খেতে। দেখুন খেয়ে একবার অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।